আমি আমার গত 8 বছরের যে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা চলছে আমার, তার পারফরমেন্স এবং সেখান থেকে পাওয়া কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা আমার একটা ডিম্যাট অ্যাকাউন্ট। এখান থেকে আমি আমার সমস্ত মিউচুয়াল ফান্ড ট্র্যাক করি। দেখুন, এই আমার হচ্ছে মিউচুয়াল ফান্ড, এখান থেকে পোর্টফোলিও। আচ্ছা, আমি 2018 সালে প্রথম দুটো ফান্ডে প্রতি মাসে 2000 টাকার বিনিময়ে আরম্ভ করি। একটা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ আর একটা এসবিআই স্মল ক্যাপ। প্রথমে আমি রেগুলার ফান্ডে ইনভেস্ট করি। আপনাদের একটু বলে রাখা ভালো, অর্থাৎ কোনো ব্যাংক, কোনো ডিস্ট্রিবিউটর বা এজেন্ট মারফত আপনি যদি বিনিয়োগ করেন, কিন্তু আপনার বিনিয়োগটা হবে রেগুলার ফান্ডে। আপনি যদি কোনো এমসি বা কোনো অ্যাপস থেকে আপনি বিনিয়োগ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফান্ডটা আপনি ডিরেক্ট ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। তা ডিরেক্ট আর রেগুলার ফান্ডের মধ্যে পার্থক্য, মোটামুটি আপনি ডিরেক্ট ফান্ডে বিনিয়োগ করলে 1% মতো রিটার্ন বেশি পাবেন। আমার এখন ফান্ডের ভ্যালু হচ্ছে 1,21,203 টাকা। আচ্ছা, আমার মোট কিন্তু ইনভেস্টমেন্ট আছে 98,049 টাকা। আমার কিন্তু XIRR কিন্তু 25%-এর মতো, যেটা খুব ভালো, খারাপ নয়। আমার কিন্তু গোল 30 ইয়ার্স। আমি 2018 সাল থেকে ইনভেস্ট করি, তাহলে 18 থেকে ধরুন আরও 30 ইয়ার্স, তাহলে 18 থেকে 28, 38, 48, অর্থাৎ 2048 সালে কিন্তু আমি আমার গোলটা অ্যাচিভ করব। আমার মোটামুটি গোল আছে 2 CR-এর মতো, 2 CR। আচ্ছা, আপনাদের বলে রাখি, আমার ছিল দুটো আপনার ফান্ড, দুটো স্মল ক্যাপ, একটা নিপন ইন্ডিয়া, একটা এসবিআই। আচ্ছা, নিপনটা কিন্তু আগে নাম ছিল রিলায়েন্স স্মল ক্যাপ, এখন কিন্তু বর্তমান নাম নিপন ইন্ডিয়া। আচ্ছা, এটা আমার নিপনের ডিরেক্ট ফান্ড আর এটা রেগুলার ফান্ড। আচ্ছা, এই রেগুলার থেকে আমি কিন্তু ডিরেক্ট এখন সুইচ করেছি। আর এটা আমার এসবিআই রেগুলার, এখান থেকে কিন্তু আমি এই এসবিআই ডিরেক্টে কিন্তু সুইচ করেছি। তাহলে আমার কিন্তু চারটে ফান্ড। তাহলে এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ডিরেক্ট, যেটা এখন আপাতত বন্ধ হয়ে আছে, কিন্তু এর ভ্যালু বাড়ছে দিন দিন। আমার কিন্তু এখানে কিন্তু ছিল মোট ইনভেস্টমেন্ট, দেখুন এটা ডিরেক্ট, এটা বন্ধ নয়, আমার রেগুলারটা বন্ধ হয়ে আছে। রেগুলারটা দেখুন, রেগুলারটা এর ভ্যালু হচ্ছে দেখুন 21,617 টাকা। আমার কিন্তু মোট ইনভেস্টমেন্ট 12,000 টাকার মতো। আর এই যেটা আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ডিরেক্ট, এটা এখন বর্তমানে রানিং চলছে। এটা এখন আপনার আমি ইনভেস্ট করছি প্রায় 34,998, আর এখন তার বর্তমান ভ্যালু হচ্ছে 38,960 টাকার মতো। এই আমার লাস্ট ইনভেস্টমেন্ট, গত মাসে 2025 এপ্রিলে আমি বাই করেছি। তখন ছিল ন্যাপ ভ্যালু 177.15। আমি আমার 1,000 টাকার বিনিময়ে আমি কিন্তু 5.645 ইউনিট আমি কিন্তু এই ফান্ডটা, এই কটা ইউনিট আমি কিন্তু হচ্ছে পারচেস করতে পেরেছি। তাহলে বর্তমানে এখন কিন্তু ন্যাপ ভ্যালু 1.77। আর যখন কিন্তু আমি আরম্ভ করি, তখন কিন্তু ন্যাপ ভ্যালু ছিল দেখুন কত কম। তখন ছিল ন্যাপ ভ্যালু আপনার, একটু দেখে নিন, তখন ছিল ন্যাপ ভ্যালু আপনার মোটামুটি 40-42 টাকার মতো। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এই আপনি কিন্তু যত সময়টা বেশি ধরে রাখবেন, কিন্তু আপনার ভ্যালু কিন্তু অতই বাড়বে। আপনার কিন্তু অ্যামাউন্টটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তখন দেখুন ছিল 42 টাকা 28 পয়সা, এখন কিন্তু দাম 177। তাহলে আপনারা কিন্তু ভাবতেই পারছেন না যে এত অল্প সময়ের মধ্যে কীভাবে এত গ্রো করে।
এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। আচ্ছা, এবার আসা যাক এসবিআই স্মল ক্যাপ। এই এসবিআই স্মল ক্যাপ এটা আমার রেগুলার ফান্ড, যার আপনার ভ্যালু হচ্ছে 37,706 টাকা, আর আমার রিটার্ন দিয়েছে 10,067 টাকার মতো। এটা এখন বন্ধ আছে, যেহেতু আমি রেগুলার থেকে ডিরেক্টে সুইচ করেছি। তা এটা মোটামুটি আমার ছিল ইনভেস্টমেন্ট 27,639 মতো। এখন কারেন্ট ভ্যালু 37,706 টাকা। আমার কিন্তু XIRR 24.94, আর বর্তমানে আমার চলছে এটা এসবিআই স্মল ক্যাপ ডিরেক্ট। এটা কিন্তু আমার রিটার্ন দেখাচ্ছে আপনার -1.95%, অর্থাৎ 455 টাকা কিন্তু আমার লস দেখাচ্ছে। আমি যে টাকা বিনিয়োগ করেছি কিন্তু তার থেকে আমার 455 টাকা লস দেখাচ্ছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি বলবো আপনারা অবশ্যই একটা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করবেন। আমি বলতে পারি যে অবশ্যই আপনারা কিন্তু রিটার্ন পাবেন। কখনোই আপনার কিন্তু লঙ্গার টাইমে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট নেগেটিভে যায় না। দেখুন মোটামুটি আমার কারেন্ট ভ্যালু আমি ইনভেস্ট করেছি আপনার 23,370 টাকা, আর কারেন্ট ভ্যালু 22,915 টাকা, অর্থাৎ দেখেন আমার কিন্তু এই 455 টাকার মতো মাইনাস। তাহলে আপনারা বুঝতেই পারছেন, তাহলে এটা গেল আমার নিজের পোর্টফোলিও। আচ্ছা, তাহলে কিন্তু আমার বর্তমান পোর্টফোলিও হচ্ছে 1,21,203 টাকা। আমি কিন্তু মোট ইনভেস্ট করেছি কিন্তু 98,049 টাকার মতো। আর একটু বলে রাখি, আমি কিন্তু এই গত 8 বছর ইনভেস্ট করছি। মাঝখানে কিন্তু একটা বড় ভুল করেছিলাম। আমি আমার দর্শক বন্ধুদের বলবো আপনারা কখনো এই ভুল করবেন না। আমি কিন্তু মাঝখানে 2021 সালে কিন্তু আমার কিন্তু অ্যামাউন্টটা পুরো রিডিম মারি, অর্থাৎ 2018 থেকে 2021 সাল, অর্থাৎ এই 3 বছরে আমি যে টাকা জমিয়েছিলাম সেই টাকাটা রিটার্ন সহ কিন্তু আমি সবটা হচ্ছে তুলে নিই। সবথেকে বড় ভুল এটা আপনারা কখনোই কিন্তু করবেন না। দেখুন এই যেমন আপনার নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ রেগুলার ফান্ড, এখানে আপনারা দেখতে পাবেন মোটামুটি কিন্তু আমি আমার টাকাটা এখান থেকে হচ্ছে তুলে নিই। এই দেখুন -10,000, -25,000, এটা 21 সাল মে মাসে। এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। তাই এই গেল আমার মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও অনেস্ট রিভিউ। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের যিনি আছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার তার পরামর্শে আপনারা অবশ্যই বিনিয়োগ করবেন। আমার কিন্তু মোটামুটি গোল আছে 30 ইয়ার্স পর কিন্তু আমি আমার গোলটা অ্যাচিভ করব। আমার গোল কিন্তু আছে প্রায় 2 CR। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, মোটামুটি দেখুন আমার গোলটা কীভাবে আমি অ্যাচিভ করবো দেখিয়ে দিই। আপনারা হিসাব করতে পারেন, সিপ হচ্ছে ক্যালকুলেটার লিখে, সিপ ক্যালকুলেটার SIP calculator. SIP calculator. SIP calculator. আচ্ছা, যদি আপনারা এখান থেকে মোটামুটি এইখানে যান, আচ্ছা মোটামুটি আপনারা, আমি এখন বিনিয়োগ করছি মাসে 4,000 করে। আচ্ছা, আমার ইনভেস্টমেন্ট পিরিয়ড 30 ইয়ার্স। আমি এক্সপেক্টেড রিটার্ন ধরলাম 14%। আচ্ছা, ইনফ্লেশনটা কিন্তু আমি নো করলাম। আচ্ছা, ক্যালকুলেট করি। দেখুন আমার এক্সপেক্টেড অ্যামাউন্ট দেখাচ্ছে 1.8 CR, অর্থাৎ 1,80,00,000 টাকার মতো কিন্তু আমি অ্যাচিভ করব আফটার রিটায়ারমেন্ট, যখন আমার বয়স হবে 60 বছর। এই গেল আপনার হিসাব। এটা 1 বছর, 3 বছর, 5 বছর, 10, 12। দেখুন যত কিন্তু আপনি বেশি সময় ধরে বিনিয়োগ করবেন কিন্তু আপনার খুব তাড়াতাড়ি ইনভেস্টমেন্টটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। দেখুন 25 ইয়ার্সে 93 lakhs।